একটা সময় ছিল যখন ভারতের মানুষরা না খেতে পেয়ে মারা যাচ্ছিল। স্বাধীনতার আগের 1943 সালের খাদ্য দুর্ভিক্ষের কথা তো তোমরা সবাই শুনেছ, যেখানে প্রায় 30 লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা গেছিল। কিন্তু এখন ভারতের এই ছবিটা অনেক পাল্টে গেছে, কারণ 2024-এর আজকের ভারতের অন্যতম সমস্যা হলো ওবিসিটি, যেটাকে বাংলা ভাষায় মোটা হওয়া বলে। ইকোনমিক টাইমসের একটা রিপোর্ট অনুযায়ী ভারতের শহরের প্রায় 70% মানুষ ওভারওয়েট বা ওবিসিটি রোগে আক্রান্ত। এবারে তুমি হয়তো ভাববে যে মোটা হওয়া এক ধরনের রোগ কিভাবে হলো, তাই এই ভিডিওটা पुरो देखो तुम सब बुझे जाबे कि मोटापा बीमारी नहीं बल्कि महामारी का रूप ले रहा है। मोटापा पूरी दुनिया के लिए एक बहुत बड़ी समस्या बन चुका है। दुनिया में हर वर्ष 47 लाख लोगों की मौत का बड़ा कारण मोटापा बन रहा है। कि भारत में पिछले 5 वर्षों में मोटा होने वालों की लोगों की संख्या 4% बढ़ गई, जबकि मोटापा बीमारी भी है और कई बीमारियों की जड़ भी। সবার প্রথমে তোমাদের জানিয়ে রাখা উচিত যে ওভারওয়েট বা ওবিসিটিকে বিএমআই দিয়ে ক্যালকুলেট করা হয়, বডি মাস ইন্ডেক্স, এবং এটাকে ক্যালকুলেট করা হয় ওয়েটকে হাইটের স্কোয়ারের সাথে ভাগ করে। ধরে নাও বিরাট কোহলির ওয়েট 69 কেজি এবং হাইট 1.75 মিটার, তো বিরাট কোহলির বিএমআই হবে 22.5। যদি বিএমআই 18.5 এর কম হয় তাহলে তাকে আন্ডারওয়েট বলা হয়। 18.5 থেকে 24.9 এর মধ্যে হলে হেলদি, 25 থেকে 29.5 এর মধ্যে হলে ওভারওয়েট এবং 30-র ওপরে হলে ওবিস বলা হয়। একটা রিপোর্ট অনুযায়ী যেখানে 1990 সালে মেয়েদের মধ্যে ওবিসিটি প্রবলেম 1.2% ছিল, সেটা 2022-এ প্রায় 10% হয়ে গেছে, এবং ছেলেদের মধ্যে এটা 0.5 থেকে 5.4 অবধি বেড়েছে। যেটা থেকে তুমি একটা জিনিস দেখতে পারবে যে মোটা হওয়া ছেলেদের তুলনায় মেয়েদের মধ্যে বেশি দেখা যায়। এটার একটা সিম্পল কারণ হলো ভারতের অনেক মেয়েরা হাউসওয়াইফ থাকে, যার কারণে তারা অত ফিজিক্যাল অ্যাক্টিভিটিও করতে পারে না। কিন্তু এটাই একমাত্র কারণ না, তাই জন্য এই ভিডিওতে আমি 3টে এমন পয়েন্ট বলবো যার কারণে আমরা সব থেকে বেশি মোটা হচ্ছি। দেখো, সময়ের সাথে সাথে আমরা উন্নত হচ্ছি ঠিকই, কিন্তু এটার সোজা ইম্প্যাক্ট আমাদের খাবারের ওপর পড়ছে। যেমন কিছুদিন আগে অবধি কারোর খিদে পেলে সে ঘরের খাবার খেত, কিন্তু আজকে দেখো মানুষ সুইগি বা জোম্যাটো থেকে খাবার অর্ডার করে। ইনফ্যাক্ট আজকের দিনে মানুষ প্যাকেজ ফুড অনেক বেশি পরিমাণে খায়, যেটার মধ্যে চিনি অনেক বেশি পরিমাণে থাকে। সকালের ব্রেকফাস্টে ফ্রুট জুস বা হেলথ ড্রিঙ্ক থেকে শুরু করে যে কোনো রকমের খাবারের মধ্যে ভরে ভরে চিনি থাকে, কিন্তু এরা নিজেদের অ্যাডে একবারও সেটা দেখায় না। এমনকি যে কোনো সুপার মার্কেট বা মলে গেলে তোমার চোখ সবার আগে এইসব খাবারের ওপরেই পড়বে। ইভেন এরা বাচ্চাদের টার্গেট করার জন্য নিজেদের অ্যাড এমন কালারফুলভাবে বানায় যেটা তাদের খুবই সহজেই অ্যাট্রাক্ট করে। তুমি নোটিস করলে দেখতে পাবে যে এই ওবিসিটি 1990 থেকেই বাড়া শুরু করেছিল, আর এটা ওই সময় ছিল যখন ভারতের ইকোনমিকে সবার জন্য খুলে দেওয়া হয়েছিল। তাই কোকাকোলা, লিমকা, ডমিনোজ এবং ম্যাকডোনাল্ডসের মতো কোম্পানি সেই সময় থেকেই ভারতে আসে। কিন্তু খাবারকে বাদ দিয়েও আমাদের ডেইলি লাইফস্টাইলও এমনভাবে পাল্টে গেছে যার কারণে আমাদেরকে বেশি হাঁটা চলাও করতে হয় না। সকালে ঘুম থেকে উঠে আর কাউকে বাজারে যেতে হয় না, কারণ 10 মিনিটের মধ্যেই সব রকমের গ্রোসারি আইটেম ঘরে চলে আসে। তারপরে যদি তোমায় কাপড় কাচতে হয় তাহলে সেখানেও বেশি ভাবতে হবে না, কারণ ওয়াশিং মেশিন তো ঘরে আছেই। এরপরে দুপুরের খাবারের জন্য খিচুড়ি, সাম্বার, চিকেনের সব রকমের আইটেম, এই সব জিনিসই রেডিমেড পাওয়া যায়। সেম সিচুয়েশান তুমি বাড়ির বাইরেও দেখতে পাবে। যদি ধরো তোমায় কোথাও যেতে হয় তাহলে আগে মানুষ হেঁটে হেঁটে বাস স্টপেজে যেত, কিন্তু এখন তোমার বাড়ির সামনেই ক্যাব চলে আসে। যে কোনো জায়গায় এসকেলেটার বা লিফট লাগানো থাকে, যার কারণে সবাই সিঁড়ি ব্যবহার করা বন্ধই করে দিয়েছে। এক কথায় আমাদের লাইফস্টাইলই এমন করে দেওয়া হয়েছে যাতে আমাদের কিছু করতে হলে বা কোথাও যেতে হলে এখন আর হাঁটতে হয় না। একটা রিপোর্ট অনুযায়ী একটা মানুষ অন অ্যাভারেজ 5 ঘন্টা নিজের স্মার্টফোনের পিছনে কাটায়, যার মানে যত বেশি মানুষ মোবাইল ঘাঁটবে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি ততই কম হবে। এবং এর লাস্ট পয়েন্ট হলো শহর আর গ্রামের মধ্যে পার্থক্য। ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে অনুযায়ী গ্রামের মানুষদের মধ্যে শহরের মানুষদের তুলনায় মোটা হওয়ার সমস্যা অনেক কম দেখা যায়। এটার বেসিক কারণ তুমি নিজেও দেখতে পারবে, কারণ শহরে বড় বড় বিল্ডিং থাকে, যার কারণে মানুষকে ঘর থেকে বেশি বার হতে হয় না। ম্যাক্সিমাম বাড়িতে ওয়াশিং মেশিন থাকে, সব ধরনের খাবার ঘরেই ডেলিভারি হয়ে যায়, এমনকি কোথাও যেতে হলে খুব সহজেই ক্যাব বুক করা যায়। কিন্তু গ্রামের দিকে এই জিনিসগুলো অত দেখা যায় না। সেখানের মানুষদের লাইফস্টাইল আলাদা হয়,
যার কারণে তারা ডেলি লাইফে কোনো না কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতেই থাকে। এছাড়াও এর পিছনে আমাদের লাইফের স্ট্রেসেরও অনেক বড় ভূমিকা আছে, কারণ আজকের দিনে বেশিরভাগ মানুষই স্ট্রেস, অ্যাংজাইটি এবং ডিপ্রেশনের মতো রোগে ভোগে, যার কারণে হরমোনাল চেঞ্জ দেখা যায়, যার ফলে তারা হাই ক্যালোরি ফাস্ট ফুড খেতে পছন্দ করে। এই কথাটা আমি আমার মন থেকে বলছি না, এই জিনিসটা তুমি তোমার ডেলি লাইফেও দেখতে পারবে। এমনকি এই একটা রোগের কারণে মানুষের শরীরে হাই ব্লাড প্রেশার, কোলেস্টেরল, ডায়াবেটিস এবং হার্ট অ্যাটাকের মতো রোগ জন্মাতে পারে। আর স্পেশালি এই জিনিসটা আমাদের সোসাইটিতেও অনেক খারাপ এফেক্ট ফেলে। मोटी सांड पता नहीं क्या क्या बुला रहा था अम्मा वो मुझे। तो हाँ गलत क्या कहा है नहीं क्या, तू मोटी सांड नहीं। तू चुप कर। তো দেখো, এবারে আমরা কথা বলবো এটার সলিউশনের ওপর, যেখানে সবার প্রথমে তোমাকে নিজের লাইফস্টাইল পাল্টাতে হবে। যদি তুমি ফাস্ট ফুড অনেক বেশি পরিমাণে খেয়ে থাকো, তাহলে আস্তে আস্তে সেটার পরিমাণ কমাতে হবে এবং তার সাথে সাথে ভেজিটেবল আর হাই প্রোটিনযুক্ত খাবার খেতে হবে। ডেলি লাইফে 30 মিনিট এক্সারসাইজ বা যোগা করা, 10 মিনিটে গ্রোসারি না এনে তুমি রোজ সকালে বাজারেও যেতে পারো। এছাড়াও যদি তুমি অনেক রাত অবধি টিভি বা মোবাইল দেখো, সেটার বদলে 8 থেকে 9 ঘন্টা তুমি ঘুমাতেও পারো। আমাদের ডেলি লাইফে এমন অনেক সময় হয় যেখানে অল্প রাস্তায় যাবার জন্য আমরা কোনো ক্যাব বা ট্রান্সপোর্ট বুক করি, সেটার বদলে তুমি সেখানে হেঁটেও যেতে পারো, যেটায় তোমার হাঁটার অভ্যাসও ভালো হবে। বেসিক্যালি তোমায় নিজের লাইফে ছোট ছোট চেঞ্জ আনতে হবে এবং ফাইনালি সরকারকেও সেই সব খাবার ব্যান করতে হবে যেগুলো তাদের অ্যাডসে নিজেদের হেলদি তো দেখায়, কিন্তু আসলে সেগুলো হেলদি হয় না। ভিডিওটা থেকে যদি তুমি কিছু শিখে থাকো তাহলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকো। আর ততক্ষণের জন্য জয় হিন্দ।